আজকের ভিডিওটা শুরু করছি গতকালের প্লেন দুর্ঘটনায় চলে যাওয়া সেই সমস্ত শত শত প্রাণের আত্মার শান্তি কামনা করে, যাদের আরও কিছুদিন এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে থেকে যাওয়ার কথা ছিল। তবু সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো একটা দুর্ঘটনা এক মুহূর্তে এতগুলো প্রাণকে পৃথিবীর বুক থেকে মুছে দিল। সবাই বলছেন এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে যে আমাদের বেঁচে থাকাটাই একটা আশ্চর্য। জীবনের থেকে অনিশ্চিত বোধহয় আর কিছু নেই। কাকে যে কখন কোন মুহূর্তে সব কিছুকে ছেড়ে টাটা বাই বাই বলে রওনা দিতে হবে তা আমরা কেউ জানি না। কিন্তু একটা জিনিস গতকাল থেকে আমি ভাবছি যে বারবার এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে আর আমাদের যেন কেউ চোখে আঙুল দিয়ে এই নির্মম সত্যিটা বুঝিয়ে দেয়, কিন্তু তারপরেও আমরা কিভাবে বেঁচে থাকি, কি মানসিকতা নিয়ে বেঁচে থাকি। এত সুন্দর জীবন আমরা পেয়েছি যা অনিশ্চিত, যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে। তারপরেও এই দামি মুহূর্তগুলোই আমরা কি করি? কার বাচ্চা হয়নি, কে কত টাকা ইনকাম করছে, কার গায়ের রং কালো, জাত পাত, বড়লোক গরিব, এই সমস্ত বিচার করি, এই সমস্ত নিয়ে আলোচনা করি। মুহূর্তগুলোকে কিভাবে নষ্ট করি আমরা। কুয়াশা দেখি না, বৃষ্টি দেখি না। যে বন্ধু আজ বাড়িতে এসে রান্না করে খাওয়াচ্ছে তার উপরে রাগ করে সম্পর্ক নষ্ট করে দিতেও দুবার ভাবি না। নিজের ইগো নিয়ে চলতেই আমরা বড্ড বেশি ভালোবাসি। এই মানব জমিন বেশিরভাগটাই পতিত থেকে গেল, আবাদ করে সোনা ফলাতে পারলাম না, তাই না? ভেবেছি এবার থেকে আর কিছু ফেলে রাখবো না। যাকে সরি বলার তখনই বলবো, যাকে থ্যাংক ইউ বলার তখনই বলবো। তুই বড্ড দামি আমার জীবনে, বা তোমাকে বড্ড ভালোবাসি, এগুলো আর সময়ের অপেক্ষা করব না, বলে দেব। যখন মনে হবে তখনই বলে দেব। ফিরে আসি জীবনের গল্পে। ভিডিও শুরুতে দেখলেন শনিবারে ইন্দ্রাণীরা আমাদের বাড়িতে এসেছিল, একটুখানি খাওয়া দাওয়ার ভিডিও। আর আজকে পটুমান স্কুল থেকে ফিরেছে। এই দেখুন পটুমান কেমন ফোকলা হয়েছে আজকে, দুটো দাঁত ওর পড়ে গেছে। এখন দাঁত ওঠার অপেক্ষা চলবে আমাদের। আর আজকে বিকেলবেলা ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম এই দোকানটায়, ইন্ডিয়া সাজাওয়াট অ্যান্ড পূজা হাট, একেবারে ওক ট্রি রোডের ওপরে। আমাদের বাড়ির থেকে হাঁটা পথেই। তো তিনজনে মিলে হাঁটতে হাঁটতে জিনিসপত্র কিনতে কিনতে হঠাৎ করে মনে হলো যে যাইতো ওই দোকানটার কথা শুনেছিলাম, গিয়ে দেখে আসি কি কি পাওয়া যায়। আমেরিকাতে পুজোর জিনিসপত্রের দোকান, এখানে শুধু যে পুজোর জিনিসপত্র আছে তা নয়, এই সমস্ত সিংহাসন পুজোর সামগ্রী ছাড়াও হাতের কাজের বিভিন্ন জিনিসপত্র আছে, একেবারে আমাদের দেশের ভারতীয় হস্তশিল্প যাকে বলে সেই ধরনের। তো বেশ ভালো লাগলো দোকানটায় গিয়ে। প্রচুর প্রচুর সিংহাসন রয়েছে, তবে দামও যথেষ্ট আমাদের নাগালের বাইরে আর কি, বেশি মনে হলো। তো এগুলো মোটামুটি ওই $2000, $2500, $3000, অনেক অনেক দামের আছে। আর সিংহাসনের দাম সম্ভবত শুরু $200 বা $250 থেকে। তবে সেগুলো বড্ড ছোট, আমার যতটুকু ঠাকুর আছে সেগুলোও বোধহয় ভালো করে আঁটবে না। কিন্তু জন্মাষ্টমী আসছে তো, তাই ভাবছিলাম একটা দোলনার যদি ব্যবস্থা করতে পারি গোপুদের জন্য। এখানে রয়েছে এই দোলনাটা, তবে একজনই বসতে পারবে এই দোলনাটায়। এটার দাম ওই $40 মতো। দেখছি আরও একবার দুবার ঢু মারবো, যা যা কেনার অল্প অল্প করে মাসে মাসে কিনবো আর কি। আমি তো এখানে আসার সময় সেরকম বাসনপত্র বিশেষ কিছু আনিনি ঠাকুরের, তো ইচ্ছা আছে একটুখানি ছোট ছোট থালা বাটি, একটা তামার ঘট, এইগুলো সব আস্তে আস্তে কিনবো। যাদের এই দেশে থেকে যাওয়ার ব্যবস্থা পাকাপাকি বা নিজেদের বাড়ি আছে, তারা তো অনায়াসে এত সুন্দর সিংহাসনগুলো কিনতেই পারেন। এই সাদা সিংহাসনটাও খুব সুন্দর ছিল, আর এই সিংহাসনটা দেখুন বিশাল বড়, কি সুন্দর সুন্দর সব মূর্তিও রয়েছে ঠাকুরের। খুব ভালো লাগছিল আজকে এই দোকানটায় এসে, মনেই হচ্ছিল না যে আমি দেশের বাইরে আছি। এত রকমের জিনিস, মানে মনে হয় যা খুঁজবেন পুজো সংক্রান্ত জিনিসপত্র সবই এখানে পেয়ে যাবেন হয়তো। খুব সুন্দর এই জুটের কাজ করা কুশনগুলো দেখলাম। আরও একটু সিংহাসন দেখি, আর খুব সুন্দর এখানে ঠাকুরের গান বাজছিল, বেশ লাগছিল ঘুরতে। এই যে দেখুন
এই গণেশ ঠাকুরের মূর্তিটা কি সুন্দর, অপূর্ব সুন্দর। এটাও ওই $1800-1900 মতো দাম বোধ হয়। আর খুব সুন্দর লাগছিল। জানেন তো, পটুর কিন্তু জন্ম হয়েছিল গণেশ চতুর্থীর দিন। আমি হয়তো আগেও কোনো ভিডিওতে আপনাদেরকে বলেছি। সেই জন্য পটুকে আমার শ্বশুর বাড়ির পাড়ায় ওকে গনু দাদা বলে ডাকা হয়। এখানেও একটা গনু দাদা আছে, তবে এই মূর্তিটির হাত ভাঙা। কি সুন্দর সুন্দর সমস্ত জিনিস। এই কাঠের কারুকার্য করা সিংহাসনটার দাম $450। খুবই ছোট। আর সাইডের এই সাদাগুলো প্রত্যেকটা $200-250 করে দাম। প্রচুর ওর নানা রকম সাইজের সিংহাসন আছে আর কি। এই নটরাজের মূর্তিটি $1800 দাম। চলুন এবার একটুখানি সামনে যাই। বাসনপত্রের দিকটায় এবার যেতে হবে আমাকে। দেশ থেকে এই সমস্ত জিনিস এখানে এনে বিক্রি করা হয় বলে বোধ হয় এতটা দাম বেশি। মানে ধরুন আমাদের খাটগুলো আমরা $70 কিনেছি, এক একটা খাট। আর এখানে একটা সিংহাসনের, মানে সব থেকে ছোট সিংহাসনটার দামই $250 বা $200। কি অদ্ভুত না? দেখুন কি সুন্দর সুন্দর কাঠের কাজ করা এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। এটার দাম $20 মতো। আরও হাতের কাজের বিভিন্ন জিনিস রয়েছে, পাথরের, কাঠের, সুন্দর সুন্দর সমস্ত মূর্তি রয়েছে। এবার এসে গেছি বাসনপত্রের জায়গায়। এখানে পিতল, তামা, তারপরে জার্মান সিলভার, সমস্ত মেটেরিয়ালেরই ছোট ছোট এই সমস্ত মানে বাসনপত্র ঠাকুরের যেগুলো লাগে সেগুলো পাওয়া যায়। থালা আছে, বাটি আছে। আমি এই তামার একটা ঘট নিয়েছি আর একটা প্রদীপ নিলাম। প্রদীপ তো আনা হয়নি আমার দেশ থেকে, তো জন্মাষ্টমী আসছে বলে একটু একটু করে যতটুকু আর কি সামান্য কিছু কিনতেই হয় আর কি, সেগুলো আমি কেনার চেষ্টা করছি। প্রদীপ কিনেছি যখন, একটা সলতের প্যাকেটও নিয়ে নিলাম। তো আর কি কি নিয়েছি আমি বাড়ি গিয়ে দেখাবো। একটুখানি অগুরু খুঁজছিলাম, তবে আজকে আর সময় হলো না বেশিক্ষণ খোঁজার। তবে আছে এখানে, নিশ্চয়ই পাবো। প্রচুর সমস্ত পুজো সামগ্রী রয়েছে এখানে। আমার তো মনে হয় সব কিছুই পাওয়া যাবে এখানে। একটুখানি দেখে খুঁজে নিতে হবে। এই যা এখানটায় দেখুন, এই জার্মান সিলভারের প্লেট, গ্লাস, নানা রকমের ঘট, তারপরে ছোট ছোট তুলসী গাছ, সব কিছুই রয়েছে। আর এইগুলো হচ্ছে পেতলের প্রদীপ। আমি জার্মান সিলভার আগে কখনো ব্যবহার করিনি, তো তাই ভয় ভয় আজকে একটা গ্লাস নিয়েছি। ওটা ব্যবহার করে দেখি কেমন চলে, সেই বুঝে বাকিগুলো কিনবো। দেখতে একেবারে ঝকঝকে রূপোর মতো লাগছিল, আর বেশ শক্তপোক্ত, ভারীও আছে। কি অপূর্ব সুন্দর এই বুদ্ধ মূর্তিটা দেখুন, খুব ভালো লাগলো এটা দেখে। আরও ছোট বড় নানা রকম সাইজের বিভিন্ন দামের ঠাকুরের, দেবদেবীর সমস্ত মূর্তিও এখানে পাওয়া যাচ্ছিল। আমি একটুখানি গনু দাদার মূর্তিও দেখছিলাম। আমি ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি দেশ থেকে। সেই প্রথম যখন আমি ঠাকুরের আসন পেতেছিলাম বিয়ের পরে নিজের ঘরে, তখন ওই গণেশের মূর্তিটা মা আমায় কিনে দিয়েছিল সিঁথির মোড়ের মেলার থেকে। সেই মূর্তিটাই আমি এখানেও নিয়ে এসেছি। এখানে মূর্তিগুলো তো বিভিন্ন দামের রয়েছে, সবগুলোর দাম বলা সম্ভব নয়, তবে এইটা ওই $15 মতো দাম। একটা আইডিয়া যাতে আপনারা পান সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আর এখানে এই সুন্দর ঘন্টাটা রয়েছে, দেখুন কি সুন্দর। এটার দাম $22 মতো। খুব ভালো লাগলো আমার এই দোকানটায় এসে। মাঝে মাঝে একা একাই ঢু মারবো মনে হয়। আমার বাড়ি থেকে হেঁটেই আসা যায়, বেশি দূরেও নয়। চলুন এবার বাইরে বেরোনো যাক বিল মিটিয়ে। তার আগে দেখুন
এই মূর্তিগুলোতে আবার চোখ আটকে গেল। কি অপূর্ব সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তিগুলো না, খুব সুন্দর, অদ্ভুত সুন্দর। চলুন এবার বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করব না। গতকাল আর আমি বাড়ি এসে আপনাদেরকে দেখাতে পারিনি কি কি কিনেছি। এখন পটু যাচ্ছে স্কুলে, ও স্কুলে বেরিয়ে গেলে আমি পুজো করার সময় আপনাদেরকে দেখাবো কি কি কিনেছি আমি কালকে ওই দোকানটার থেকে। প্রথম দিন গেছি তো, তাই বেশি কিছু কিনিনি, তবে দেখে খুব ভালো লেগেছে। দোকানটার নাম, ঠিকানা, ফোন নাম্বার একটুখানি দেখিয়ে দিলাম যদি কারুর কোনো কাজে লাগে। এবার দেখাই কি আনলাম। এই তামার ঘরটা কিনেছি। এটা ওই পঞ্চামৃত দিয়ে যখন স্নান করাবো তখন আমার লাগবে। $5 দাম এই ঘরটার। খুবই ছোট, তবে কোয়ালিটি খারাপ নয়। আর এই গ্লাসটা কিনেছি জার্মান সিলভারের, দেখতে একেবারে রূপোর মতো খানিকটা, ঝকঝকে বেশ। দাঁড়ান একবার প্লাস্টিকটা খুলে দেখাই আপনাদের। বেশ শক্তপোক্ত, জানেন তো, ভারী আছে। আর এইটার দাম হচ্ছে ওই $5। ওখানে ছোট ছোট যে থালা বাসন টাসনগুলো ছিল ওই রকমই $4, $5, $6 এরকম দাম। তবে গ্লাস এটাই সব থেকে ছোট ছিল জার্মান সিলভারের। এর থেকে বড় গ্লাস ছিল, কিন্তু ছোট জার্মান সিলভারের গ্লাস ছিল না, ওটা পিতলের বা পিতলেরই ছিল। আচ্ছা, এই একটা তুলসী গাছ কিনেছি। আমাকে আগের ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি তুমি আর গাছ লাগাবে না বলছো কেন? গাছ লাগাবো না কারণ বড্ড মায়ায় জড়িয়ে যাই গো আমি। ছেড়ে চলে যাওয়ার সময় বড্ড কষ্ট হয়। ব্যাঙ্গালোরের গাছগুলো 4 বছর 5 বছর করে এক একজনের বয়স ছিল। কত তাদের স্মৃতি, কতবার বাঁচানো, কতবার তাদের একবারে জড়িয়ে গেছিলাম আর কি। তো সেই গাছগুলো যখন ধরে আমি দিয়ে দিলাম আমার বাড়ির পাশের নার্সারিতে, ওই এক একটা পাতাকে আদর করে যেভাবে আমি কাঁদছিলাম, সেই দিনটায় আমি আর ফিরে যেতে চাই না। সেই জন্য আমি আর মায়ায় জড়াবো না বলে গাছ কিনবো না। এই একটা প্রদীপ কিনেছি। আমি তো দেশ থেকে প্রদীপ আনিনি। আর এই সলতেটা, এটার দাম $2, আর প্রদীপটার দাম হচ্ছে $6। তো আজকে এই পর্যন্তই কেনাকাটা। এগুলো সব এবার ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে ব্যবহার করব। কি সুন্দর দেখতে দেখুন তুলসী গাছটা। আমি আগে কোনোদিনও তুলসী গাছ এভাবে আর কি ঠাকুরের জন্য কিনিনি। আমি ঠিক জানি না এটা কিভাবে কোথায় রাখতে হয়। যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন। আপাতত ভেবেছি এটা ধুয়ে নিয়ে ওই গোপুদের সামনে যে জায়গাটুকু আছে সেখানে রাখবো। আমাকে একটুখানি জানাবেন কেউ যদি জানেন যে এটা কোন জায়গায় রাখতে হয় বা এটা ঠিক কিভাবে পুজো করতে হয়। আমাদের আগের দিনে ভিডিওয়ে একজন দিদি আমাকে বলেছিলেন যে কাঠের বাড়িতে প্রদীপ জ্বালিও না। সত্যি আমরা এই টি লাইটটাই জ্বালাই। আর এটার মধ্যে ধূপকাঠির টুকরোটা পড়ে গিয়ে শিখাটা অনেক বড় লাগছিল বলে প্রদীপ মনে হচ্ছিল। আমি যতটুকুই জ্বালাই এই টি লাইটটাও ওই সামনে যতক্ষণ বসে পুজো করি ততক্ষণই জ্বালাই। কাঠের বাড়ি তো আমারও খুব ভয় করে, জানেন। চিন্তা করবেন না, তবে এই যে চিন্তাটুকু করেন আমায় নিয়ে, এটা কিন্তু খুব ভালো লাগে আমার। এই যে আপনাদের পটু ম্যান স্কুল থেকে চলে এসছে, আর এই হচ্ছে তার আজকে স্কুলের সমস্ত কাজকর্ম। উনি আবার ফাদার্স ডের জন্য একটা কার্ডও বানিয়েছেন। কি সুন্দর হয়েছে দেখুন। এ তো দেখে বোঝাই যাচ্ছে টিচাররাই ওকে দিয়ে করিয়েছেন। খুব সুন্দর হয়েছে। আর ছন্দক এটা পেলে খুব খুশি হবে। ওর আগেও স্কুলেও অনেক সময় এই ধরনের কার্ডগুলো ওরা বানাতো। তো নিচেই আর্যক লেখাটা দেখে মনে হলো এটা হয়তো পটুর হাত ধরেই লেখানো। খুবই সুন্দর হয়েছে কার্ডটা। এটা যত্ন করে রাখি, ছন্দককে পটুই দেবে হাতে করে। আজকে H আর I লেখানো হয়েছে, সেগুলো পাঠিয়ে দিয়েছেন বাড়িতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হবে পটুকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার গল্প নিয়ে, কারণ আগামীকাল আছে পটুর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট। কাল আর পটু স্কুলে যাবে না, ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আজকের মতো আসি তবে, কেমন? খুব তাড়াতাড়ি সেই গল্প নিয়ে ফিরে আসবো।